মিস্টার চৌধুরী চলে যেতেই কোর্ট চত্বর ছেড়ে বাড়ির দিকে রওনা দিলেন শ্রীময়ী দেবী। মনে আজ ভীষণ আনন্দ। ট্রাফিকে গাড়িটা বেশ কিছুক্ষণ আটকে আছে। মনে মনে বিরক্ত হচ্ছেন শ্রীময়ী। সারাদিন চোর খুনি ডাকাত এদের সাথে দিন কাটিয়ে রোজই গতানুগতিকভাবে বাড়ি ফিরে নেই সময়ই। কিন্তু আজ একটা বড় মামলা হাতে পেয়েছেন অ্যাডভোকেট শ্রীময়ী সান্যাল। হাই প্রোফাইল কেস। মিস্টার চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক। ওনাকে কে না চেনে। উনি এত নামি দামি উকিল থাকতেও শ্রীময়ী দেবীকে বেছে নিয়েছেন। এটা ভাগ্য ছাড়া আর কি হতে পারে। আর কনফার্ম করার সাথে সাথে এতগুলো টাকা এক কথায় অ্যাডভান্স চেক দিয়ে গেল। আর কিছুদিন হলো টাকাটার খুব প্রয়োজন ছিল। শ্রীময়ীর ছেলে বাবুর চাকরিটা হয়েই গেছে প্রায়। কিন্তু 3.5 লাখ টাকা জমা না দেওয়া পর্যন্ত ওরা কনফার্ম করবে না। শ্রীময়ীর স্বামী প্রদ্যুৎবাবু পিএফএ লোনের জন্য অনেকদিন থেকে চেষ্টা করছেন, কিন্তু ঠিক হয়ে উঠছে না। সামনেই রিটায়ারমেন্ট, তাই হয়তো। এছাড়া বাবুর ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তির সময়ও একটা লোন নেওয়া হয়েছিল, সেটা এখনো শোধ হয়নি। শ্রীময়ী শুনতে উকিল হলেও রোজগার যে খুব বেশি তা নয়। দীর্ঘ 10 বছর ধরে ওই ছোটখাটো চুরি, ভাড়াটে উৎখাত, পাড়াপড়শির ঝামেলা, জমিজমার মকদ্দমা ছাড়া খুব একটা বড় মামলা পাননি। তাই এইসব মামলায় আর কত টাকাই বা হয়। ওনারা দুজনেই রোজগেরে, তাই ঠেলা গুঁজে দিয়ে সংসারটা চলে যায় আর কি। কিন্তু হ্যাঁ, আত্মসম্মান আর সততায় শ্রীময়ী জুড়ি মেলা ভার। আজকে যে মামলাটা নিয়েছেন তাতে এই সততার সাথেই আপোষ করতে হবে, এই যা। কিন্তু কতদিনই বা এভাবে চলতে পারে। সংসারের খরচ, রোগের খরচ সবই দিনের পর দিন বাড়ছে। তারপর নিজেদের যেমন তেমন কেটেছে, তা বলে ছেলেটার জীবনে যে চিরকাল একইভাবে কেটে যাবে সেটা শ্রীময়ী দেবী মেনে নিতে পারবেন না। এই 4 লাখ টাকা দিয়ে যদি ছেলেটার চাকরিটা হয়ে যায় তাহলে যে কোনো মামলা লড়তে রাজি শ্রীময়ী। বাড়ি ফিরে প্রদ্যুৎবাবুকে পুরোটা জানালেন আর চেকটা ধরিয়ে দিয়ে বললেন, কালই বাবুকে পাঠিয়ে দিও, আর দেরি করো না। আর যা বাঁচবে তাতে আমি সেই নেকলেসটা কিনবো ভাবছি। প্রতুলবাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বললেন, তুমি সঠিক জানো মিস্টার চৌধুরীর ছেলে কি করেছে? ও মদ খেয়ে ভর সন্ধেবেলায় ফুটপাতে ফল বিক্রেতার ফলের গাড়ির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। সেই ফল বিক্রেতা এখনো হাসপাতালে ভর্তি। এবার শ্রীময়ী একটু বিরক্ত হলেন, বা বিরক্ত হওয়ার ভান করে প্রতুলবাবুর সামনে থেকে উঠে ঘরের অন্যদিকে গিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ জানি। কি হয়েছে কি তাতে? কয়েকটা ফলই নষ্ট হয়েছে। আর তাছাড়া কেউ মারা তো যায়নি। বড়লোকের ছেলে ওগুলো করেই থাকে। প্রদ্যোৎবাবু অবাক হয়ে বললেন, বাহ, কি সুন্দর যুক্তি। এই ধরনের যুক্তি আগে তো তুমি দিতে না। কি হলো তোমার সততার পাঠের? কয়েকটা টাকার জন্য বিকিয়ে দিলে? হ্যাঁ দিলাম। সততা কি দিয়েছে আমাকে? আর আমার জন্য নয়, বাবুর চাকরিটা দরকার। একটা ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে টিউশনি পড়িয়ে দিন কাটাবে নাকি? পড়াচ্ছে পড়াক। তোমার ছেলে কিন্তু তোমার কাছে টাকা চাইনি। চাকরি যখন সৎ উপায়ে হবে তখন হবে। সে কিন্তু খুশি মনেই টিউশনিটা করে। তর্ক অনেক রাত অব্দি চলল। প্রতুলবাবুর কথা মানতে পারলেন না শ্রীময়ী। টাকাটাই বেশি সঠিক বলে মনে হলো। পরের দিন কোর্টে জামিন হয়ে গেল মিস্টার চৌধুরীর ছেলের। উনি খুব খুশি। পরে শুনানি 1 সপ্তাহ পরে। ছেলের জামিনে খুশিতে ডগমগ। চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক আর একটা 1.5 লাখ টাকার চেক খসখস করে লিখে ধরিয়ে দিলেন শ্রীময়ীর হাতে। বাড়ি ফেরার পথে সেনকো কল্লুর থেকে নিজের বহুদিনের পছন্দ করে রাখা সোনার নেকলেসটা কিনেই ফেললেন। বাড়ি ফিরে দেখলেন ছেলে এসেছে। তাকে দেখে খুশি দ্বিগুণ হলো। ছেলের পছন্দের রান্নাবান্না করে খাওয়া দাওয়া সারার পর বাবু বলল, মা, কাল সকালে তোমাকে আমার এক স্টুডেন্টের বাড়ি নিয়ে যাব। ওদের একটু দরকার। দেখো তো কোনো হেল্প হয় কিনা। তোর স্টুডেন্ট? এখানে দুর্গাপুরে? আমি তো জানি তুই কলকাতার ছেলে মেয়েদেরই পড়াস। হ্যাঁ, ছেলেটা থাকে কলকাতায়। ওদের বাড়ি এই ফরিদপুর গ্রামের দিকে। খুব সমস্যায় পড়েছে। খুব ব্রাইট স্টুডেন্ট। পড়াশোনা ছেড়ে দেবে বলছে। তাই তো এলাম। যাকগে, যা শুয়ে পড়। কাল আমার ছুটিই আছে। সকালে দুজনে যাবক্ষণ। সকালে বাবু শ্রীময়ীকে বাস্তবের সাথে দর্শন করালো। যে বড়লোকের ছেলেকে টাকার বিনিময়ে জামিন পাইয়ে দিয়েছেন, সেই ছেলে যে ফল বিক্রেতাকে ধাক্কা মেরেছে, তার অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা। পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। ওনার ছেলে বাবু স্টুডেন্ট, এখন সংসারের ভার নেওয়ার চেষ্টায়। ঘরে 3-3টে ছোট বোন রয়েছে, তাদের মানুষ করার ভার নিয়েছে। শ্রীময়ী কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন স্তব্ধভাবে।
কিন্তু আহত ফল বিক্রেতার স্ত্রী যেভাবে শ্রীময়ীকে দেখে বলতে শুরু করলেন, আপনি আবার কি করবেন? আমি তো বড়লোকের পাঁচটা উকিল। ওই শয়তানকে জামিন পাইয়ে দিয়ে আমার সংসারটা আপনিই নষ্ট করে দিয়েছেন। চলে যান এখান থেকে, টাকা কামান, আমাদের জীবন আমরা বুঝে নেব। শ্রীময়ী বেরিয়ে এলেন ওখান থেকে। বাবু চোখের দিকে চোখ তুলে তাকাতে পারছেন না। অদ্ভুত একটা কষ্টে বুকটাতে চাপা যন্ত্রণা উঠে আসছে। পরের দিন গেলেন মিস্টার চৌধুরীর অফিসে, কিন্তু কোনো ফল হলো না। টাকা আছে, তাই বিবেক টিবেক জলে ভাসিয়ে দিয়েছেন। পরের দুদিন শ্রীময়ী দেবী ঘুমোতে পারেননি রাত্রে। বাবু টাকাটা নেয়নি, ও টিউশনেই পড়াবে জানিয়ে দিয়েছে। ভুল আর কি, সৎভাবে জীবনযাপনের শিক্ষা তো ওর মা বাবার কাছেই পেয়েছে। কোর্টে শুনানির আগের দিন সারাদিন ধরে ঘোরাঘুরি করলেন শ্রীময়ী। মিস্টার চৌধুরী ফোনে জানিয়েছেন দুজন প্রত্যক্ষদর্শীর খোঁজ পাওয়া গেছে, তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে। দিনের শেষে বাড়ি ফিরে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। কোন তলায় এসে দাঁড়ালো জীবনটা শ্রীময়ীর। রাত্রে বাবু ফোন করে জানালো ওই ফল বিক্রেতা মারা গিয়েছেন। পরের দিন কোর্টে পৌঁছে অপেক্ষা করছেন। শুনানির সময় হয়ে গেছে, কিন্তু এখনো মিস্টার চৌধুরী আর ওনার ছেলের দেখা নেই। প্রায় ঘণ্টাখানেক পরে তারা এলেন। শ্রীময়ী রেগে গিয়ে বললেন, আপনাদের কি সময়ের কোনো জ্ঞান নেই? এটা কোর্ট, এখানে সময়ের একটা দাম আছে। অনেক কষ্টে বিচারককে বুঝিয়ে পরের ঘণ্টায় শুনানিতে রাজি করিয়েছি। অমনি মিস্টার চৌধুরীর ছেলে চিৎকার করে উঠলেন, এই যে মহিলা, আমারও তো সময় নেই, এখানে বসে অপেক্ষা করতে হবে। জজকে গিয়ে বলুন এক্ষুনি যা করার করতে, না হলে চললাম। শ্রীময়ী চরম বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, সে আপনি চলে যেতেই পারেন, কিন্তু আর শুনানি হবার কোনো উপায় থাকবে না। এ কি মিস্টার চৌধুরী, আপনার ছেলে কি সকালবেলায় ড্রিঙ্ক করে এসেছেন নাকি? ওটা এটা অ্যালাউ করবে না। মিস্টার চৌধুরীর ছেলে তর্জনী তুলে হুমকির সুরে এগিয়ে এসে বলল, এই যে ম্যাডাম, টাকা নিচ্ছেন, মামলা লড়ছেন, বেশি জ্ঞান দেবেন না। আমি মদ খাবো না মিষ্টি খাবো সেটা আপনাকে জানিয়ে খাবো নাকি? শ্রীময়ী রেগে গম্ভীর স্বরে বললেন, মিস্টার চৌধুরী, ছেলেকে মুখ সামলাতে বলুন, ওর ভাগ্য কিন্তু এখন আমারই হাতে। তখনই মিস্টার চৌধুরী ছেলেকে ধমকে ক্ষমা চাইতে বললেন, আর একটু ব্যঙ্গ করে শ্রীময়ীর উদ্দেশ্যে বললেন, মন থেকে ক্ষমা চা বাবা, মেয়েরা হলো মায়ের জাত, ক্ষমা ছাড়া ওনাদের রক্তে আর আছেই বাকি। কি বলেন শ্রীময়ী দেবী? শ্রীময়ী দেবী কিছুক্ষণ সময় মামলার সাক্ষীদের সাথে কাটালেন। তারপর শুনানির সময় এলো, কিন্তু সবাইকে চমকে সব প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দিতে বলে মিস্টার চৌধুরীর ছেলেকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠাবার পাকা ব্যবস্থা করে দিলেন শ্রীময়ী। কোর্টের বাইরে তখন মিস্টার চৌধুরী টাকা নিয়ে কথা শোনাচ্ছেন শ্রীময়ীকে। শ্রীময়ী তখন ব্যাগ থেকে চেকটা বার করে মিস্টার চৌধুরীর হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই নিন আপনার টাকা, যা যা দিয়েছিলেন পুরোটা আছে। ভেবেছিলাম পারব, কিন্তু শেষ পর্যন্ত নিজের বিবেকের সাথে আপোষ করতে পারলাম না। লোভে পড়ে একটা নেকলেসও কিনে ফেলেছিলাম, কালই সেটা বেচে দিয়ে নিজের বিবেকটা কিনে নিলাম। কথাগুলো বলে চলে যাবেন ভেবেছিলেন, কিন্তু আরেকটা কথা না বলে পারলেন না। ও হ্যাঁ, মিস্টার চৌধুরী, আপনার ওই আহাম্মক ছেলেকে বলে দেবেন, ক্ষমা মেয়েরাই বেশি করে থাকে ঠিকই, কিন্তু ওই যে বলেন না মায়ের জাত, তার মা তো নিজেই অসুরবধ করেছিলেন, সে কথা যেন না ভোলে। নমস্কার।